বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতে যাচ্ছি। তার আগে সবাইকে একটু বলে রাখি, আমার ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ও পাশে থাকার জন্য। বিষয়টি এমন যে ইতিপূর্বে আমরা অনেক মানুষ, অনেক সাধু, অনেক পীর মাশায়েখ সকলের কাছেই শুনি যে সৃষ্টির রহস্য যদি তুমি না জানো তাহলে তোমার সকল ইবাদত বৃথা যাবে। সৃষ্টি সম্বন্ধে তোমার অবগত বা জ্ঞান থাকতে হবে। আসুন আমরা এই সৃষ্টি রহস্য সম্বন্ধে একটু জানি। আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি আপনাদের মাঝে একটু আলোচনা করি। ভুল হলে সকল জ্ঞানীগুণীরা আমাকে ক্ষমা করবেন, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আসুন আমরা একটু আলোচনা করি। সৃষ্টি রহস্য বলতে এখানে এটা বোঝানো হয়েছে যে তুমি যে সৃষ্টি হলে, কিভাবে হলে, কোথায় ছিলে, কোথায় এলে, আবার কোথায় যাবে। তুমি যে সৃষ্টি হলে এখানে কি কি উপাদান থেকে তুমি সৃষ্টি হলে। আসুন আমরা একটু জানি। আমরা মূলত জানি যে আমার বাবার ভিতরে যে শুক্রাণু নামক বস্তুটা, যে বীর্যু বা মণি বা রতি যাই কিছু বলেন, এটা বাবার মস্তিষ্কে যখন তৈরি হলো তখন সে প্রেমানন্দে কামানন্দে আমার মায়ের সাথে মিলনে লিপ্তি হল। তখন কিন্তু আমার মায়েরও জোয়ার আসছে। এখন এই জোয়ার যখন মায়ের শেষ হয়ে গেছে, বাবা তখন গিয়ে মায়ের সাথে মিলন করল। সে মিলনের ফলে বাবার মস্তিষ্ক থেকে মায়ের ডিম্বাশয়ের ভিতরে এক ফোঁটা শুক্রাণু চলে গেল। আচ্ছা, এই যে মায়ের ডিম্বাশয়ের ভিতরে যে শুক্রাণু গেল, ওইখানে গিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখুন যে এই শুক্রাণুটা এই ডিম্বাশয়ের ভিতরে বন্দি একটা জায়গায় কিভাবে একটি আস্তে 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 বিন্দু থেকে সিন্ধু রূপে মানুষে পরিণত হয়ে এই দুনিয়ার বুকে আসে। লালন বলে এই এক আজব কুদরত। আরেকটি গানে তিনি বলতেছেন যে কে দে সন্ধ্যাবাতি, কে বা তার আহার যোগায়। এই যে বিষয়গুলো যে তিনি বলে গেলেন, এখানে আমরা যদি আরো গভীরতা দেখি যে আল্লাহ এমন এক মহাশক্তি যার বর্ণনা করে আমার এই জ্ঞানে শেষ করা যাবে না। এখানে আমাদের একটু বিষয়গুলো জানতে হবে যে এই যে আমার বাবার ভিতরে যে শুক্রাণু নামক বস্তুটা তৈরি হয়েছে, এটা এমনি এমনি তৈরি হয়নি। এখানে আগুন, পানি, বাতাস, মাটি, চারটা শক্তি যখন প্রেম খেলা খেলেছে তখন এই বীর্যু নামক, শুক্রাণু নামক, রতি নামক, নূর নামক বস্তুটি তৈরি হয়েছে। তাহলে এখানে পঞ্চভূতের খেলা, আগুন, পানি, বাতাস, মাটি, নূরে ছাপা মানে বীর্যু, এই পাঁচটি বস্তু দ্বারা প্রত্যেকটি সৃষ্টি তৈরি। শুধু আপনি আমি না, এই মহাবিশ্বের ভিতরে প্রত্যেকটি সৃষ্টি তৈরি। এখন এই পাঁচটি বস্তুর কিছু সাধনা করণ কারণ আছে। এগুলো একজন কামেল গুরুর কাছ থেকে জানতে হবে। জানলে আপনি সৃষ্টির রহস্য সকল কিছু বুঝে যাবেন। কোথায় ছিলেন, কোথায় এলেন, আবার কোথায় যাবেন, সকল কিছুই জানতে পারবেন। শুধু আপনি পঞ্চভূতের সাধনা করতে হবে। পঞ্চভূত কি জানতে হবে, পঞ্চভূতের করণ কারণ কি তা জানতে হবে। সব কিছু জানতে গেলেই, জানতে পারলেই আপনি এই সৃষ্টির রহস্য জানতে পারবেন ও নিজেকে ঊর্ধ্বগামী জ্ঞানে পরিপূর্ণ একজন মানুষ হিসাবে গড়তে পারবেন। জয় গুরু, সবাই ভালো থাকবেন।